আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। আল্লাহ পাক আমাদের নামাজ এবং রোজাকে কবুল করুন, সেহর ইফতারকে সুন্দর করুন। আজকে ইনশাআল্লাহ কোরআন পাকের থেকে একটা ঘটনা আলোচনা করব। এটা সূরা বাকারার ৬০ নম্বর আয়াতে আছে যে মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে চলে গেলেন এবং নদী পার হয়ে দরিয়া পার হয়ে পারে চলে গেলেন, তখন তাদের যেখানে থাকার কথা ছিল না সেখানে চলে গেলেন এবং মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে তারা বলল আমরা খাবো কি? তো আল্লাহ পাক তাদের জন্যে আসমান থেকে পাঠানো খাবার মান্না এবং সালোয়া নাজিল করলেন। এবং এই বনি ইসরায়েলের কম তাদের সমস্যা হলো, তারা বলে এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। উনি আবার দোয়া করলেন এবং একসময় এরকম হলো যে মুসা আলাইহিস সালামের কম ওনার কাছে বললেন যে পানি কই, পানি খাবো কোথায়? তো তখন পানির পিপাসা হলো, কাপড় চোপড় ধোয়ার প্রয়োজনীয়তা দেখা দিল এবং গোসল করার প্রয়োজনীয়তা দেখা দিল। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কী হুকুম করলেন? সূরা বাকারার মধ্যে ৬০ নম্বর আয়াতে এই ঘটনাটা বর্ণনা করা আছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন যে তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা ওই পাথরে আঘাত করো। এবং এমন একটা পাথরকে আঘাত করতে বলেছিলেন, কোনো কোনো কিতাবে আছে যে একটা মানুষের মাথার মতন সাইজ একটা পাথর ছিল, এই পাথরে আঘাত করতে বললেন। তো উনি আঘাত করলেন। তো আঘাত করার পরে একেবারে ফিনকে দিয়ে 12টা প্রস্রবণ চালু হলো এবং নহর জারি হয়ে গেল। এবং যে 12টা কম ছিল সেই কম তাদের নিজস্ব ঘাট তৈরি করে নিল এবং সেই ঘাটে যে তারা পানি পান করত, কাপড় ধুতো, নিজেরা গোসল করত এবং তাদের প্রয়োজন মেটাতো। এখানে একটা কথা লক্ষণীয় যে শুধু আমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী আমরা যে দেখি যে এইভাবে পানি আসে, আমরা পানি পাই, শুধু কি তাই? খোদা পাকের রহমত, খোদা পাকের বরকত এবং খোদা পাক যেটা হুকুম করেন ওইটাই হয়। এবং পাথরের মধ্যে থেকে তো এরকম পানি আসার কথা না, একটা পাথরে আঘাত করলো আর পানির প্রস্রবণ শুরু হয়ে গেল। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক যে কোনোভাবে মানুষকে পালতে ক্ষমতা রাখেন। শুকনার মধ্যে আল্লাহ পাক পানি দিতে পারেন এবং খোদা পাকের জন্য এটা কঠিন কিছু নয়। উনি যা চান তাই হয়, যেভাবে চান সেইভাবে হয়, যতটুকু চান ততটুকুই হয়। আমাদের কি করা উচিত? আমরা খোদা পাকের দিকে আমাদের দিলকে মনোনিবেশ করা দরকার। ওই দিকে আমাদের ইখলাসের সাথে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হওয়া দরকার। এবং আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় জ্যেষ্ঠের দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি প্রস্রবণ। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। আল্লাহর দেয়া রিজিক খাও, পান করো, আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। তো আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন পান করো, খাও, দাঙ্গা হাঙ্গামা করো না। তা আমাদের সাথে সাথে উপদেশও আছে, দাঙ্গা হাঙ্গামা করা আল্লাহ পাক পছন্দ করেন না। এই আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।